কিরে এই তো তোর ডাক্তারের কাছে যাওয়ার কথা না? এই হোয়াট? ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে যাওয়ার কথা আমার সাথে চলে আয়। আর ইউ কিডিং মি ড্যাড? ডাক্তারের কাছে কেন? চলে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাহমুদ সাহেব, আপনি আমার চেম্বারে? তা কি মনে করে? বসুন বসুন। কিছু মনে করে না, এই যে ছেলেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এটা আপনার ছেলে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, বেশ বড় হয়ে গেছে দেখছি। বড় হয়েছে, ওর গায়ে গতরে, মাথায় কিছু হয়নি। এভাবে বলছেন কেন? আসল সমস্যাটা কি তাই বলুন। কি আর হবে, ওই যে এফএম ভাইরাস, আরজে ভাইরাস, নেট ভাইরাস, ফেসবুক ভাইরাস, এসবে ধরেছে। দিন রাত সারাক্ষণ এভাবেই থাকে। মিডিয়া ইম্প্যাক্ট। ওই যে দেখছেন না, সে যে একটা জায়গায় এসেছে, কোনো খেয়াল আছে? ওই যে চলছে ঝাঁকাঝাঁকি তো চলছেই। ওর কথা হচ্ছে কি জানেন? ওর কথা হচ্ছে যে আজকাল কিছু শিল্পী আছে না, এই যে অশুদ্ধ উচ্চারণে, অস্ফুট স্বরে, ভাঙা ভাঙা গলায় গান করে। জি স্যার, এই চেম্বারে আসার পর থেকে আমি বিষয়টা লক্ষ্য করছি স্যার। এই কেমন জানে স্যার, এই ক্লান্ত সুরে আধো আধো গুলিতে স্যার এই যে নেশা করে মাতাল মাতাল ভাবে স্যার গান গাইতেছে, আর হিন্দি বাংলা ইংরেজি মিশিল করে কথা বলছে। একদম ঠিক কথা বলেছে। এটা যদি কালচার হয়, তাহলে ওই যে হাত পা ছোড়াছুড়ি করে হাঁটাও নাকি কালচার? তাই তো ওকে কখনো আমি স্থির হয়ে দাঁড়াতেই দেখিনি, সবসময় ঝাঁকাঝাঁকি ঝাঁকাঝাঁকির ওপরেই আছে। হ্যাঁ গনি, জি স্যার। তুমি একটা কাজ করো, ওকে চেয়ারে নিয়ে বসাও। হ্যাঁ, ভাইজান বস। Shut up! হ্যাঁ, Come on, babies. এত ভয় পাওয়ার কি হলো? আমি এতক্ষণ রেডিও হজবরলের একটা প্রোগ্রাম এনজয় করছিলাম, আর এখানে যে কোনো প্রোগ্রামে এন্ডিং অ্যাড্রেস করার সময় শাট আপ বলে চিৎকার করে। আমি ওদের সঙ্গে কোরাস মিলিয়েছিলাম আর কি। বসেন। আচ্ছা আচ্ছা বাবা, তুমি এখন বসো, চেয়ারে বসো, ওকে বসাও। বসেন বসেন, আপনার সব হজা বাড়ানো ঠিক হয়ে যাবে। দেখেছেন কিরকম সাইকি পেশেন্টের মতো আচরণ? Come on, Dad. তুমি আমাকে পেশেন্ট বলছো কেন? I'm just holding my culture, okay? আর এভাবে আমাকে ইনসাল্ট করা তোমার ঠিক হচ্ছে না। আফটার অল আমি ওর একমাত্র সন। রিল্যাক্স রিল্যাক্স মাই বয়, তুমি শান্ত হয়ে আমার সাথে কথা বলো। তোমার নামটা যেন কি? ক্যামেল, ক্যামেল মেহমুদ। স্যার ক্যামেল, স্যার ক্যামেল মানে উঠ না? হ্যাঁ, তাহলে ক্যামেল বলে মানছেন নাম। দেখেছেন, ওর নাম আসলে হচ্ছে কামাল মাহমুদ। ওটা কেউ কি বানিয়েছে? প্লিজ ডাক্তার, রিয়েলাইজ দ্য ব্যাপার। আজকাল ইংলিশটা স্পিকিং এর কোনো ভ্যালু আছে? আরে ম্যাডাম, তাহলে পুরাটা ইংরেজিতে কোন, মানে এই যে 1 2 3 4 5 6 এভাবে ইংরেজি বাংলা হিন্দি মিশাই করে। Just mind your business. না, আমি বিজনেস করি না। গনি গনি গনি, তুমি জি, থামো, স্যার। তুমি থামো। জি, স্যার, থামো, থামো। থামো। আচ্ছা বাবু, তুমি আমার সাথে কথা বলো। একটা জিনিস আমাকে বলো তো, তুমি কি শিল্পীর গান, আর্টের উপস্থাপনা আর ডিজে ডান্স, কোনটা তোমার বেশি পছন্দ? ইটস আ ক্রিটিক্যাল কোশ্চেন। আসলে আমি যে কোনটা লাইক করি তা আমি নিজে এক্সপ্লেন করতে পারবো না। আঙ্কেল, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ওই ব্যবহারের বোনাস, মোর টক, মোর প্রফিট, কথা চলুক দিনে রাতে, এত সব অফার ক্যাচ করতে গিয়ে আমাকে সারাদিন সেলফোনে কথা বলতে হয়। খুব সমস্যার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, আর তার সাথে রেডিও হজবরল, চ্যানেল থান্ডারবোল্ট, এগুলোর প্রোগ্রাম আমি একেবারেই অ্যাভয়েড করতে পারি না। আর সেই সাথে ইন্টারনেট তো আছে, ফেসবুক। আমি খুবই বিজি একটা সময় কাটাই।
তুমি সারাদিনে কত ঘন্টার সময় ইন্টারনেট এবং মোবাইলে কাটাও? এই তো 16 to 18 আওয়ার্স, কখনো কখনো হোল নাইটও পার হয়ে যায়। ইস, দিনটা যদি 24 ঘন্টা না হয়ে আরো বেশি হতো। লজ্জা করে না? লজ্জা করে না তোর এভাবে বলতে? লজ্জা? ওয়াই লজ্জা? রিমেম্বার দ্যাট আমি এখন টেকনোলজির যুগে বসবাস করছি। তাই বলে সারা রাত? কেন ড্যাড? তুমি আর মাম্মি যখন আমাকে দূরে সরিয়ে রেখে সারা রাত জেগে জেগে ডিশ দেখতে, তখন তো আমি কোনো কমপ্লেন করিনি। ছোট্ট আমি আলাদা এক ঘরে বসে বুকে বালিশ চেপে পড়ে থাকতাম, আমার ঘুম আসতো না। ও, তাই প্রতিশোধ নিচ্ছ? নো দ্যাট, নো, ইটস নট প্রতিশোধ। আমি যখন তোমাদের কম্পেনিয়নের জন্য কাঙাল ছিলাম, তখন কিছুই পাইনি। হ্যাঁ, তুমি আমাকে অনেক অ্যামিউজমেন্ট সামগ্রী এনে দিয়েছো, কম্পিউটার, সেলফোন, ইন্টারনেট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর সেগুলো দিয়ে আমি স্লোলি আমার নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে নিয়েছি। নাও আই হ্যাভ মাই ওন ওয়ার্ল্ড। আর এখন আমি সেগুলো নিয়ে টিকে থাকতে চাই। দেখলেন? দেখলেন? শেষ পর্যন্ত প্যারেন্টসদের উপর ক্লেম দিচ্ছে। হাউ ডেয়ার ইউ! গেট কুল প্লিজ মিস্টার মাহমুদ। আপনি আপনার ছেলের সঙ্গে ক্লাসে যাচ্ছেন কেন? সরি সরি। মিস্টার মাহমুদ, আমি মনে হয় ওর ডায়াগনোসিস সঠিকভাবে করতে পেরেছি। গনি, জি স্যার। তুমি কামালকে নিয়ে পাশের রুমে যাও। আচ্ছা, চলো। ওকে, চলো। বাই আঙ্কেল। ভাই না, সালাম দিতে হয়। চলো। ওয়ালাইকুম আসসালাম। বুঝলেন মাহমুদ সাহেব, সব দোষ ছেলেপেলেদের দিয়ে লাভ নেই, কিছু দায় দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। আই গট ইউর পয়েন্ট ডক্টর, আমি বুঝতে পেরেছি। আমাকে আর লজ্জা দেবেন না। আমরা যদি পরিবারকে সময় দেই, নিজেদেরকে নিয়ন্ত্রণ করি, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এক্সেপ্ট